এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিকে নজর রাখবো যে 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রে চরণপাই এসবি স্কুলের সামনে দুটি বোমা নিক্ষেপ, বেশ কয়েকটি বাইক ভাঙচুর, বিজেপি এবং তীব্রামথার মধ্যে উত্তেজনা। ঘটনা সামাল দিতে এডিশনাল এসপি সুমন মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রে চরণপাই এসবি স্কুলের সামনে দুটি বোমা নিক্ষেপ ঘটনা, এই ঘটনায় এখন বর্তমানে পরিস্থিতি কি রয়েছে? বর্তমান পরিস্থিতি এখন তিনি পুলিশ আধিকারিক এসে তাদেরকে নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু একটা বিষয় জানতে পেরেছে এলাকার যারা ভোটদান করছে তাদের কাছ থেকে যে 4-5 জন বাইক নাকি আসার পর একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর তাদের সাথে একটা বোমা আওয়াজ শোনা পাচ্ছে, তারপর থেকে এটা ঘটনাটা হয়েছে। বোমা নিক্ষেপের পেছনে কারা জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে? প্রাথমিকভাবে ধারণা এসেছে যে এটা নাকি তীব্রামথার দলের নেতৃত্ব বলে যুবকরা বলে মনে হচ্ছে, যারা স্থানীয় এলাকার বাসী। এখনো পর্যন্ত কোনো আহতের খবর রয়েছে? এখন পর্যন্ত আহতের কোনো তো খবর নেই, কিন্তু রাস্তার মধ্যে 4-5টা বাইক পড়ে রয়েছে, এটাই আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, কিন্তু এটা পুলিশ তদন্ত করছে। বোমা নিক্ষেপের ঘটনা এখনো পর্যন্ত কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? এখনো পর্যন্ত তারা কোনো খোঁজ পেয়নি, কিন্তু তারা মানে চালাচ্ছে তাদেরকে ধরার জন্য। এই সকাল থেকে তো ভোট গ্রহণ চলছে, এখন 5টা পর্যন্ত চলবে, তো এখানে কোনো অপ্রীতিকর ঘটনা তোমার নজরে এসেছে? সকাল থেকে তো কোনো পরিস্থিতি তেমন কোনো উশৃঙ্খল হয়নি, কিন্তু 2:45 নাগাদ যখন একটা দেখতে পাই, তখন একটা 4-5টা বাইক নিয়ে যুবকরা এসেছিল, তখন থেকে বিকট একটা শব্দ হয়েছিল, তখন থেকে জানতে পেরেছিলাম। সঙ্গে থাকো। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে।